الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين آمنت بالله صدق الله العلي العظيم حضرت شيخ মোহাম্মদ মুকিম শাহ রহমতুল্লাহ আলাই ও তার বংশধর এবং মুসলিম উম্মার মাগফিরাত কামনায় আয়োজিত আজকের এই বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সভাপতি, অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন, সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি। জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লম্বা সময় থেকে আপনারা দেশের শীর্ষ বুজুর্গ উলামাদের জবানে অত্যন্ত দামি দামি কথাগুলো শুনছিলেন। আমার আগে যিনি কথা বলেছেন তিনিও দেশের শীর্ষ একজন ওয়াইজ মুহাক্কিক আলিম, বন্ধুবর হযরতুল আল্লাহ মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি হাফিজাহুল্লাহ অপেক্ষায় আছেন আপনারা, যার তিনিও আছেন আপনাদের কাছেই। হযরতুল আল্লাহ আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ এবং আপনাদেরই সন্তান মুফতি রাফি বিন মনির হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। এই ফাঁকি দিয়ে আমি অল্প সময় কিছু কথা বলে চলে যাই, যেহেতু রাত অনেক হয়েছে, আরো অনেকজন রয়ে গেছে, শীতও পড়ছে, সুবিধা হয়েছে আমার, মানে এগুলো একটা এই অজুহাত বানানোর একটা রাস্তা পাইছি আর কি আমি, আলহামদুলিল্লাহ, আল্লাহ মিলাই দিছে। কুরআন আল কারীমের সূরা আম্বিয়ার একটা ছোট্ট আয়াত আমি পড়েছি, 47 নম্বর আয়াত। এই আয়াতকে সামনে রেখে আমি বান্দার আমল মাপার জন্য ইনসাফের দাড়িপাল্লা দাঁড় করাবো। ইনসাফের দাড়িপাল্লা মানে কুরআনের এক আয়াত অন্য আয়াতের ব্যাখ্যা হয়, আবার কখনো কখনো একই আয়াতে এক অংশ আরেক অংশেরও ব্যাখ্যা হয়। যেমন কথার কথা এখানে আল্লাহ বলছেন আমি ইনসাফের দাড়িপাল্লা দাঁড় করাবো, মানি যেন আল্লাহই ব্যাখ্যা দিচ্ছেন ফালা তুজলামু নাফসুন শাইআ, কারো উপর বিন্দু মাত্র জুলুম হবে না। বিচারের জুলুম এর সাথে এদেশের মানুষ খুব পরিচিত। বিচারের নামে যে প্রহসন আমরা দেখেছি গত 16 বছর, বিচারের নামে যে কি জুলুম হতে পারে এটা আমরা দেখেছি কত নিষ্পাপ নয়, নিরপরাধ কত মানুষ নিজেদের ক্ষমতার জন্য বাধা মনে করার কারণে কত নিরপরাধ মানুষকে অপরাধী বানাইয়া ফাঁসির দড়িতে তাদেরকে ঝুলানো হয়েছে। না হয় কোরআনের পাখি
এবং বিশ্বাস তারাই করতে পারে যারা ভারতের পাঁচাটা গোলাম। এই মানুষটা সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে আওয়াজ উঠাইছিলেন, এটা তারা সইতে পারে নাই। টার্গেট করে করে এমন মানুষগুলোকে তারা ফাঁসিয়েছে, শেষ করার চেষ্টা করেছে। কিন্তু আসলে জুলুম করে কোনোদিন কাউকে শেষ করা যায় না। মশা দিয়ে মারছে, ঠিক আছে কথা, কারণ তো এটাই। তবে ল্যাংরা মশা একটা আমার আপনার নাকি দিয়ে ঢুকেও তো উপরে উঠে আমিও মারা যেতে পারি, এতে এমন কিছু না। এটা নিজের দুর্বলতা প্রকাশ পায়, অসহায়ত্ব প্রকাশ পায়, কিন্তু বেইজ্জতি হয় না। বেইজ্জতিটা হলো পরেরটা, ওই যে যেটা বলছে জুতা দিয়া পিটাই মারছে। বলেন বলেন, কিছু বিষয় আছে খোসা যদি হয়, খোসার কথাগুলো না বললে খোসার হক আদায় হয় না। যেমন আপনি যদি ভদ্রভাবে বলেন কাক কাদের, এটা একটা খোসার যে হক, হক আদায় হবে না। আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন নাই। কি করছে? ভারত পাঠাইছে, পালাইছে না? কই পালাইছে? হ্যাঁ, স্বামীর বাড়ি বললেন না, এটা অপবাদ। অপবাদ দেওয়ার দরকার নেই, এমনি জান্নাত দিয়ে দিব। জাহান্নাম তো আগেই ভোগ করে আইছস। আপন জনের বাড়িতে গেছে, কোথায় বলেন? ওই আমার লোক কথা না কইলে আমি জামুগা। কোথায়? আপন জনের বাড়িতে। কারণ গত 16 বছর আমাদেরকে এই বয়ান শুধু গেলানো হয়েছে, ভারত আমাদের আপনজন, আপনজন, বন্ধু, হিতাকাঙ্ক্ষী। হ্যাঁ, ভারত কেমন হিতাকাঙ্ক্ষী? আল্লাহর কসম খায়া বলি আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী। শয়তান বলে আমার মা বাবার হিতাকাঙ্ক্ষী। শয়তান যদি কারো হিতাকাঙ্ক্ষী হয়, তারা শত্রুর দরকার হয় না। ঠিক ভারতও যদি কারো বন্ধু হয়, তার কদিন তো খুব লাভ হয়েছে। পেঁয়াজ দেব না, দিস না, আমাকে আপায় আপায় শিখাই গেছে পেঁয়াজ ছাড়াও তরকারি রান্না করা যায়। লাগবে না তোকে পেঁয়াজ, তোরাই খা। যেই মেরুদণ্ড সোজা করে দাঁড়াইছে যে পেঁয়াজ লাগবে না, ও আল্লাহ, এখন দেখি কি বয়া বয়া বস্তা সামনে লিয়ে বয়া বয়া কান্দে। কি খবর দাদা? দাদা দিনকাল ভালো যাচ্ছে না দাদা। কেন, কি সমস্যা? কাঞ্জুস, সুবহানাল্লাহ, কিপটার শেষ। বাড়িতে মেহমান গেলে ওই যে মাটির এরকম কাপ আছে ওদের, ওয়ান টাইম এই কাপ আধা কাপ চা দিব আর চিকুন একটা টোস্ট বিস্কুট দিবে, দিয়া কি বলবে, দাদা পুরোটা খেয়ে নিয়েন। বেটা এটা পুরাটা খাওয়ার রয়েছে কি রে? মুখে দেওয়ার আগেই তো শেষ হয়ে যাইব। ভাই গেছে বোনের বাড়িতে দুপুর বেলা বেড়াইতে, খাওয়ার টাইম, কলিং বেল টিপে 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 বোন তো দরজা খোলে না। কি ব্যাপার? ভাই বুঝছে কাহিনী, বোন কেন দরজা খোলে না? জানালার কাছে যায় চিৎকার করে বলতেছে, দিদি আমি কিন্তু খেয়ে আসছি দিদি। এখন বোন আইসা দরজা খোলে আর বলে, আগে বলবি না? বুঝেন নাই কথা? তা আগে বললে তোর আগে দরজা খুলতাম, আমি তো ওই ডরে দরজা খুলি না। তুই দুপুরে আইসা আমি খাওয়াই তুই। ওই সমস্ত মানুষের হুমকি ধুমকিরে আমরা ভয় পাই না। যাদের মানসিকতা এত নিচু, মাঝে মধ্যে তো হাসি পায়। যাদের রুচিও এত নোংরা, কত নোংরা, বলি মাঝে মধ্যে জিদ করে আমার দেশ দখলের হুমকি দাও, আগে নিজেদের হাগার জায়গা ঠিক করে আসো। এখনো যারা রাস্তাঘাটে মলত্যাগ করে, আমরা যখন দেওবন্দ মাদ্রাসায় যাচ্ছিলাম, কলকাতা থেকে ট্রেনে উঠছি, লম্বা জার্নি, 36 ঘন্টার, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে। তো সকাল হইলেই কৌতূহল নিয়ে জানালার কাছে যেতাম নতুন নতুন এলাকা দেখার জন্য। হায় আল্লাহ, কাছে যায় তো লজ্জায় মুখ ফিরিয়ে নিতাম। এই কি অবস্থা? কেন? রেল লাইনের পাশে সব লাইন দূরে বসে দিছে, জুয়ান বুড়া নারী পুরুষ গুড়া গাড়া যা আছে, মানে ফ্যামিলি প্যাকেজ। চিকুন বোতল একটা নিয়ে চুপচাপ বসে বসে কাম সারতাছে। হ্যাঁ, মহিলাদেরকে ধন্যবাদ দিতে হয় যে তারা মান ইজ্জত রক্ষার জন্য ঘুমটাটা সামনে দিয়া চাই না, পিছন দিয়া খালি কাম সারতাছে। এরা বলে আমার দেশ দখল করবে। এরা বলে কথা শোন, ভয় পাইস না। আবু সাইদরা যে দেশে জন্ম নেয় সে দেশের সন্তান ভয় পাইলে হয় না।
আরে কারো বিরুদ্ধে জয়ী হওয়ার জন্য অস্ত্র সৈন্যে এত শক্তিশালী হইতে হয় না, শুধু দরকার দুই হাত এইরকম ছড়াইয়া দিয়া বুকটা পেতে দেওয়ার মতো হিম্মত দরকার। এই হিম্মত আছে দেশের সন্তানদের। এই জন্য বলি ভয় পাইস না, বরং ওদেরকে বলি এই ভেসকি বুসকি না দিয়া সাহস করে ঢুইকা যা, খেলা হবে ইনশাআল্লাহ। আরে খেলতে চাই আমরা ইনশাআল্লাহ। আমার দেশ দখল করবা, ঘোড়ার ডিমের কথা বলো। আমরা স্বপ্ন দেখি মুসলমান ভিন্ন কিছু। আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। তাকায়া দেখো সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, তাকায়া দেখো আফগানিস্তানে কালিমার পতাকা পথ করে উঠছে। আরে আমার দেশকে দখল করবা, আমরা তো স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ করবে ইনশাআল্লাহ। আসেন তো সাথে না, আবার পালাবেন। হেলিকপ্টার দেখলেই তো দৌড় মারে। মুসলমান পালায় না, বলে মুসলমান ফখরুলের বাড়ির ঠিকানাও তালাশ করে না। ফখরুল সাহেব জায়গা দিবেন তো? জায়গা হবে না। মুসলমান তালাশ করে ময়দান। বলো বলো, মুসলমান কি তালাশ করে? ময়দান। কোথায় লড়াই হচ্ছে? কারণ যাদের তামান্না শাহাদাত, যাদের তামান্না রক্ত ঝরানো, তাদেরকে হুমকি ধমকি দিয়ে লাভ নাই। আমরা মরতে চাই, শাহাদাত বরণ করতে চাই ইনশাআল্লাহ। তবে একা না, জান্নাত ভরমু নিজে করে দিয়া, জাহান্নাম ভরমু তো করে দিয়া। ঠিক আছে না ইনশাআল্লাহ? পোলা ভাই রেডি আসুনি? হ্যাঁ, চেহারাই তো কয় না। তুমি হ্যাঁ নি আমার লগে কথা শুনবো না ভালো করে, তার যুদ্ধের ময়দানে কি করবা? এই জন্যই তো স্লোগান দাও, জেহাদ 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 চাই, জেহাদ করে বাঁচতে চাই। তুই বাঁচতে চাইলে আমাকে লগাইস না, কারণ তুই পালাবি। কথা বলে না, বাঁচতে চাইলেও পালাবে। আর জেহাদ করে নবী আলাইহিস সালাম বলেন আমি জেহাদ করে মরতে চাই, আবার জীবিত হতে চাই, আবার মরতে চাই, আবার জীবিত হতে চাই, আবার মরতে চাই। আর হ্যাঁ কয় আমি জেহাদ করে বাঁচতে চাই। তো বাঁচতে চাইলে তুই আইস না, তুই অন্য কাম কর। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল আতাইনা বিহা। বিন্দু মাত্র জুলুম হবে না, যে যা করেছে তাই হবে। সরিষা দানা পরিমাণও যদি আমল কেউ করে, সেটা গুনাহ হোক আর নেকি হোক, আল্লাহ বলেন সেটাকে আমি মাপবো, সেটাও ওজনের মধ্যে, হিসাবের মধ্যে আসবে। বান্দার আমল মাপার হিসেবে হাসরের মাঠে মানুষের শ্রেণী হবে চারটা। একটু কথা বলেন আমার সাথে, অল্প সময়ে কথা হবে তো, তারপর একটু মনোযোগ দিয়ে শুনলে আশা করি আমি শেষ করতে পারবো কথাটা। বলেন মানুষের শ্রেণী হবে কয়টা? সবাই বলেন। এই চার শ্রেণী বুঝার জন্য আমি একটা সূত্র বলি, তাহলে আপনারা নিজেরাই ওই চার শ্রেণী বের করতে পারবেন ইনশাআল্লাহ। দেখেন দাড়ি পাল্লার মধ্যে পাল্লা থাকে কয়টা? একটু কথা বলেন, কয়টা? আচ্ছা বলেন তো, এক পাল্লায় যদি এই এলাকায় ফসল কোনটা বেশি হয়? ধান। তাহলে ধান দিয়েই বুঝেন। এক পাল্লায় আপনি ধান রেখেছেন, এখন মাপার জন্য পাশের পাল্লায় কিছু দিতে হবে না খালি রাখলেও চলবে? বলেন কি দিতে হয়? পাথর। কিন্তু যদি পাথর না থাকে তাইলে মাপা যাবে? বলেন কেন যাবে না? আমি যা বলি ওইটাই বারবার আপনারা বলবেন, আমি বারবার জিজ্ঞেস করবো ইনশাআল্লাহ। বলেন যে পাল্লা একটা খালি, বলেন কেন মাপা যাবে না? সবাই বলেন কেন মাপা যাবে না? আবার বলেন কেন মাপা যাবে না? পাল্লা একটা খালি। হাসরের মাঠে এমন কিছু মানুষ পাওয়া যাবে যাদের নেকির পাল্লায় নেকি তো আছে, কিন্তু গুনার পাল্লা খালি। এখন আপনারাই বলেন ওই মানুষটার আমল মাপা যাবে? কেন যাবে না বলেন তো? পাল্লা খালি বললে হবে না, একটা খালি বলতে হবে। বলেন কেন মাপা যাবে না? যাদের গুনার পাল্লায় গুনাহ নাই, নেকির পাল্লায় নেকি আছে, এরা হচ্ছেন প্রথম শ্রেণী, যাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। কেন? তাদের আমল মাপার কোনো ব্যবস্থা নাই, কারণ পাল্লা একটা খালি। মনে আছে তো? তারা কারা? যাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন তারা কারা?
তারা হচ্ছেন সমস্ত আম্বিয়া আলাইহিম, সমস্ত নবীগণ, সমস্ত নবী রাসূল, উলামায়ে আহলুস সুন্নাহ, বিশেষ করে উলামায়ে দেওবন্দের আকীদা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এটা। সমস্ত নবী মাসুম নিষ্পাপ। বলেন সমস্ত নবী কি মাসুম? কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। কেন করেন নাই? এর অনেক কারণের মধ্যে একটা কারণ হচ্ছে সমস্ত নবীকে আল্লাহ নিজেই গুনাহ থেকে বাঁচাইয়া দিয়েছেন। যেমন আপনারা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের গল্প তো জানেন, তাই না? জুলাইখা যখন ধরছে, দরজা টরজা সব বন্ধ করে হযরত ইউসুফ পড়ছেন বড় বিপদে। সূরা ইউসুফ 23, 24, 25, 26 নম্বর আয়াতগুলো পড়বেন। এই গল্পটা বিস্তারিত আসছে ওই অংশে। আল্লাহ বলেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। বিপদে পরেই হযরত ইউসুফ দিছেন এক চিৎকার, ও আল্লাহ আমারে বাঁচান। কাকে রাখছেন? সাহায্য চাইছেন কার কাছে? 24 নম্বর, আমি খুব দ্রুত আগাচ্ছি, এখানে কথা শর্ট করতে চাচ্ছি। 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা, আমি ইউসুফকে অন্যায় অশ্লীল কাজ থেকে নিজে বাঁচাইয়া দিছি। তার নবী ইউসুফকে গুনাহ থেকে বাঁচাইছেন কে? বাঁচানোর প্রক্রিয়াটা কি ছিল ওটা আল্লাহ বলতেছেন, ওয়াস্তাবাকাল বাব وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب। হযরত ইউসুফ ছুটছেন দরজার দিকে, পেছনে পেছনে জুলাইখা। ইউসুফ আলাইহিস সালামের পেছন দিয়া থাপা মারছে জুলাইখা, জামা টাইনা ছেড়েছে। অনেক মার্কেটে দেখবেন, হসপিটালে, বড় বড় নতুন নতুন আধুনিক বিল্ডিং গুলোতে মানুষ যখন ঢুকতে যায় তখন গ্লাসের দরজা আস্তে খুলে যায়, সেন্সর করা। দেখছেন নি কখনো? ওটা তো মেশিন লাগানো, কিন্তু ওই জায়গায় আল্লাহর কুদরতি মেশিন কাজ করছে। হযরত ইউসুফ যখনই দরজার সামনে গেছেন, খট করে দরজা খুলে গেছে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 7 দরজা ভাঙিয়া শেষ। সদর দরজা মেন গেটের সামনে পয়রাই খোলার সাথে সাথেই দেখে মিশরের গভর্নর দাঁড়ানো, জামাইয়ের সামনে বেটি, হাতে নাতে ধরা। কিন্তু ধরা বললে কি হবে, জায়গায় একটা কথা বলি আমরা, ওই মহিলা জুলাইখা ধরা পড়া জায়গায় পল্টি মারছে। পল্টি বুঝেন কি পল্টি? আল্লাহ বলতেছেন, قالت ما جزاء من أراد بأهلك سوءا। আপনার স্ত্রীর সাথে অপকর্ম করলো যে, তার শাস্তি কি হওয়া উচিত? হায় খোদা, অপরাধ করলো কে? দোষ চাপাইতেছে কার উপর? করলো নিজে, চাপায় আরেকজনের কান্দে। পুরাই হাসিনা স্টাইল, ঠিক নি কথা? এই স্টাইলের নাম কি? দোষ করে নিজে, চাপায় আরেকজনের কান্দে। তো হযরত ইউসুফ বেচারা কি করবে? চুপচাপ দাঁড়ায়। শাস্তি কি হবে নিজেই কয়, ইল্লা আন ইউসজান, হয় আরে আয়না করে ঢুকান। আপনি মনে হয় সময় আয়না করা আসছিল না, যেটা আসছিল ওইটাই আর কি। আও আযাবুন আলীম, অথবা রিমান্ডে নিয়ে কঠিন একটা পিটা লাগাইয়া দেন। মিশরের গভর্নর বেচারা বেকুব হয়ে গেছে, কারণ নিজের বউরও জানে যে 2 নম্বর, আবার ইউসুফ আলাইহিস সালামরাও চিনে নাম্বার 1 মানুষ। কিন্তু এখন অভিযোগ সামনে, কি বলবে? ইউসুফ কি ঘটনা কি? হযরত ইউসুফ বলেন কি, হি আরাওয়াদাতনি আন নাফসি, আমি কিচ্ছু করি নাই, যা করছে বেটি করছে। খেয়াল করেন সূক্ষ্ম একটা কথা, বলে তুমি যে করো নাই তার প্রমাণ দাও। প্রমাণ চাইতেছে কার কাছে? কার কাছে বলেন? অথচ দুনিয়ার আদালত, ইসলামী আইন আদালত, নিয়ম হচ্ছে প্রমাণ দিবে বাদী, অভিযোগকারী। আমরা আরবিতে বলি আল বাইয়িনাতু আলাল মুদ্দাই। ওলামারা কথা কর,
আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ, দলিল দিবে হচ্ছে অভিযোগকারী, বাদী। এখানে অভিযোগকারী কে? জুলাইখা। কাজে দলিল কার দেওয়ার কথা? জুলাইখার। অথচ দলিল চাওয়া হচ্ছে কার কাছে? নিয়ম মতো চললো না নিয়ম উল্টাইছে? নিয়ম কেন উল্টাইছে? কারণ তখন জুলাইখারা ক্ষমতায় থাকলে নিয়ম মানা এইটা না, নিয়মকে অমান্য করাটাই হচ্ছে নিয়ম। নিয়ম উল্টায় যাওয়াই হচ্ছে ক্ষমতার প্রভাবের ফসল। কথা বলেন না আপনারা? এগুলো দেখেন নাই গত 16 বছর? তো চুপচাপ বয়ে রয়েছেন যে না এখনো ডর ভাঙ্গে নাই। পোলাবেন 32 নম্বর ভাঙ্গে ঘুরে এলেছে, আপনাকে এখনো কলিজার থেকে ডর যায় নাই না, বইয়া থাকেন আপনাকে ডর লইয়া। ইউসুফ দলিল দাও। হযরত ইউসুফ চিন্তা করছেন দলিল পাবো কই? ছিলাম ভিতরে আমি আর মহিলা, অভিযোগ করলো অভিযুক্ত ব্যক্তি আমি, প্রমাণ আসবে কোত্থেকে? কিন্তু ওনার মনের ওই ভরসা যে আল্লাহকে আমি ডেকেছি, ওই আল্লাহ আমাকে একা ছাড়তে পারেন না। এর মধ্যেই জুলাইখার এক ফুফাতো বোন আসছিল বেড়াইতে, তার ছোট্ট এক বাচ্চা, দুধের, কথা বলার বয়স হয় নাই, ওটা ভিতর থেকে কান্না শুরু, ওয়া ওয়া ওয়া। হয়তো ইউসুফ খিরে এর কান্না থামে না কে? ঘটনা কি? মনে ডাক দিছে, না জানি আল্লাহ ওর মধ্যে আমার জন্য বাঁচার কোনো উপায় রাখছে। বলে ওই পিচ্চিটারে লই আয়, সাক্ষী ওই পিচ্চি দিবে। আচ্ছা বলেন তো, আমি যদি আপনারে বলি এই তুমি যে এই কাজটা করো নাই প্রমাণ দাও, আপনি যদি কোন প্রমাণ দিব ওই বাসে, তা আমি কি বলবো? বাট আমার সাথে ইত্রামি করো, থাপড়ায় দাঁত খুলালাম তোরা, ফাজিল কথাকার, তাই না? আর কথা বলেন না? বাস কি প্রমাণ দিবে রে বেটা? বাস কথা কইতে পারে? ওইখানেও তো তাই বলার কথা। বেটা পিচ্চি প্রমাণ দিবে মানে পিচ্চি কথা বলতে পারে? ইত্রামি করো আমার সাথে, আকাম করছো আবার ইত্রামি করো। কিন্তু জুলাইখায় তো মহা খুশি, কয় চান্দু খাইছো ধরা, পিচ্চিরে বানাইছো সাক্ষী। অস্বীকার কর্তা, তোমারটাও নিশ্চিত হইতো না, আমারটাও নিশ্চিত হইতো না, বিষয়টা অস্পষ্ট থাকতো। এখন পিচ্চিরে বানাইছো সাক্ষী, পিচ্চিরে জিজ্ঞেস করবে এরে পিচ্চি অপরাধ কে করছে? পিচ্চি বলবে ও। কিন্তু আল্লাহর কুদরত দেখে, আসার সাথে সাথে পিচ্চিকে যখন জিজ্ঞেস করা হয়েছে পিচ্চি অপরাধ কে করছে, পিচ্চির জবান খুলে গেছে। পিচ্চি কি বলে? ইন কানা কামিসুহু কুদ্দা মিন ক্বাবল ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুর فكذبت وهو من الصادقين। পিচ্চি বলে কি ইউসুফের জামা চেক করে, যদি দেখেন জামার সামনে দিয়ে ছেড়া তো মনে করবেন জুলাইখা নিরপরাধ, ইউসুফ অপরাধী। জুলাইখাকে ধরতে গেছে, জুলাইখা আত্মরক্ষার্থে ইউসুফকে যে ধাক্কাইছে নিজেকে বাঁচানোর জন্য, জামা জুমার সামনে টাইনা ছেড়েছে। আর যদি দেখেন জামা পেছন দিয়ে ছিঁড়া তো বুঝবেন কেস ফিটিং, যে ইউসুফ পালাইতে গেছে, জুলাইখা পিছন দিয়ে থাবা মারছে। পোলাপাইন ঘর থেকে বাইর হওয়ার সময় জামা চেক করে বাইর হইও, যদি দেখো জামা সামনে দিয়া ছিঁড়া, এই জামা লইয়া বাইরে যাইব না, কখন কোন কেস ফিটিং হয়ে যায়। পরামর্শ দিলাম। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর قال إنه من كيدكن إن كيدكن عظيم। জামা চেক করে দেখে হায় হায় জামা তো পিছন দিয়া ছিঁড়া। জামা পিছন দিয়া ছিঁড়া দেখাই মিশরের গভর্নর বলে কি, জুলাইখা তোকে বেডি গো চক্রান্ত বড় মারাত্মক। ইউসুফ আরিদ আন হাযা, কাউরে কিচ্ছু বইল টইল না, মানিজ্যতের ব্যাপার। এই জুলাইখা ওয়াস্তাগফিরি লিযামবিক ইন্নাকি কুনতি মিনাল খাতিইন। অপরাধ করছো, তওবা করো। সুরের মার বড় গলা, করছো অপরাধ, আবার দায় চাপাও আরেকজনের কাছে। আজকে তাই হইছে বাংলাদেশে। এখন অপরাধ কইরাও বড় গলায় কথা কয়, মনে করছে পোলাবেন ঘুমায় গেছে, মাইটের খাইয়া মনে করছে পোলাবেন ঘুমায় গেছে। ভাষণ দেয়, ভাষণ নাম লিস্ট করতে কয়, পোলাবেন আবার জাগছে। সুবহানাল্লাহ। জায়গা কি করছে, ইতিহাস থেকে 32 নম্বরে গুড়াইয়া দিয়া 36 নম্বরের নতুন এক ইতিহাস লেখা হয়েছে। 36 নম্বর বুঝুস নি তোরা? কি 36 কি 6 জুলাই না আগস্ট?
কয় জুলাই, জুলাই 30 দিন, বেড়া আগস্টের 6 দিন, তো 36 দিন, এটারে না কয় 36 জুলাই। আল্লাহ, অপরাধ করলে চুপচাপ থাকতে হয়, অপরাধ করলে অনুশোচনার কথা, কিন্তু ওখানে উল্টা যদি সুরের মার বলো করা এমন ভাবল নেতা কর্মী করে কোন বাইরো বাইরো, আর আমি ইন্ডিয়ায় বয়ে থাকি প্রেমিকের লগে, পোলাপানি এখন চালাক হয়ে গেছে, এমন চোখ বন্ধ করে আর দৌড় মারবে না, দেখছে তোম করে সব টাকা পাচার করছো বাইরে, পোলাপানি দিয়ে আগুন ধরাইছ, নিজেরা যায় এখন সব ইউরোপ আমেরিকায়, হ্যাঁ, আর এখন পোলাপানের ঘরে ঘরে তল্লাশি চলে, পোলাপান ঘরে থাকতে পারে না। এই খবরদার, এই বিপদে আর পড়া যাবে না, ওগুলার লাথি মার, যারা বিপদের সময় তোদেরকে ছাইড়া পালায়া যায়। কথা বলেন না? সাধারণ মানুষের কি এক অবস্থা, দল করছে, মিছিল করছে, এখন ঘরে থাকতে পারে না, অথচ যাদের জন্য করছে তারা বিদেশে যায় আয়েশি জিন্দগি যাপন করতেছে, শত শত কোটি টাকা বিদেশে পাচার করছে। ঘোড়ার ডিম তুই পাইছিস কি বেটা? একটা সিঙ্গারা আর একটা আলু চপ ছাড়া, সিঙ্গারা একটা পাইলে দৌড় মারছে মিছিলে, আর এখন ঘরে থাকতে পারে না। খা ভালো করে সিঙ্গারা, এই তাড়াতাড়ি কর। পিছন থেকে এই পর্যন্ত আসছি হযরত ইউসুফের, হযরত ইউসুফকে বাঁচাইছেন কে? জোরে বলেন, জোরে বলেন, তাড়াতাড়ি। কে কে কে? আল্লাহ কেন বাঁচাইছেন এটা বুঝার জন্য এতগুলো কথা বলছি। নবীদেরকে আল্লাহ গুনাহ থেকে কেন বাঁচান? সূরা হজ শেষ পৃষ্ঠা 75 নম্বর আয়াত, আল্লাহ বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। রাসূল আমার নির্বাচন। রাসূল কার নির্বাচন? রাতের ভোটের। রাসূল রাতের ভোটের নির্বাচন, দিনের ভোটের। আর কার নির্বাচন? চিৎকার করে বলেন না। আল্লাহর। কোন নবী যদি গুনাহ করে তো আল্লাহর নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। কাদেরকে নির্বাচন করলেন? তারা দেখি দুর্নীতি করে। আল্লাহর নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয়, এই জন্য আল্লাহ সমস্ত নবীকে গুনাহমুক্ত রাখছেন, নিজেই গুনাহ থেকে বাঁচাইয়া দিয়েছেন। এই কারণে উলামায়ে উম্মত, উলামায়ে দেওবন্দ এই বিষয়ে এত কঠোর যে কেউ যদি নবীদের সমালোচনা করে, নবীদের দোষ তালাশ করে বেড়ায়, অথবা ইনিয়ে বিনিয়ে বলতে চায় নবীরা দায়িত্ব অবহেলা করেছেন, আল্লাহর কসম তার দাড়ি যত লম্বা হোক, কপাল ঢাকা পাগড়ি যত সুন্দর হোক, তার লক্ষ লক্ষ ভক্ত অনুসারী থাকুক, নবীদেরকে নিয়ে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে, নবীদের উপর আপত্তিকর মন্তব্য করে, নবীদেরকে নিয়ে উদ্ভট কথাবার্তা বলে, উলামায়ে দেওবন্দের আকীদা এবং ঘোষণা, ওই মানুষ কোনদিন হকপন্থী হইতে পারে না, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হইতে পারে না, সে আস্তা একটা গোমরার পথভ্রষ্ট। ঠিক তো কর। আবার কর হুজুররা এত গরম হয় কে? আবার পাগড়ি বান্ধা কাকরাইল ইয়াতে যান, ইস্তেমায় টঙ্গীর ময়দানে যান, আলেমদেরকে পিটাইতে, আবার এখন কম ঠিক। এটাও ঠিক, তাই না? সব ঠিক, কিছুই তো বুঝেন না। কেন ওলামারা এত কঠোর এই ব্যাপারে? কোনদিন একটু ভাবতেও চান নাই আপনারা। আপনারা মানে আমভাবে বলতেছে যদি 2-4 জন থাকে আর কি, প্রসঙ্গ ক্রমে বললাম। সমস্ত নবী মাসুম, গুনাহমুক্ত, তারা বিনা হিসাবে কই যাবে? এক শ্রেণী পাইলাম যাদের আমল নামায় নেকি আছে, গুনার পাল্লায় গুনাহ নাই, তাদের কোনো হিসাব নাই, তারা যাবেন কই? জান্নাত, বিনা হিসাবে। এটা তো শুধু নবীদের কথা। আমাদের নবী আলাইহিস সালাম বলেন, এই উম্মতের 70,000 বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। কত হাজার? সুবহানাল্লাহ। বুঝে পড়ছেন না? না বুঝা? বুঝে পড়ছেন না? না বুঝে? কেমনি বুঝে পড়লেন? 70,000 হইলে আপনার আমার কি লাভ? সুবহানাল্লাহ পড়ালেন খালি লগে লগে লাভ দিয়া। আমাদের সিরিয়াল আসার কোনো সম্ভাবনা আছে নাকি? সাহাবীর হয়ে গেছে না? কথা বুঝেন নাই আপনারা? সাহাবীর সংখ্যা কত? সাহাবীর সংখ্যা কত? এই মুখস্থ কথা, 6 লক্ষ। 6 লক্ষ সাহাবী। বুখারীর বর্ণনা আসছে, বিদায় হজে নবী আলাইহিস সালামের সাথী তো ছিলেন 6 লক্ষ সাহাবী। তো হজ তো করছেন 6 লক্ষ, তাহলে কি মদিনায় গুড়া গাড়া কানা লুলা আতুর বুড়া কেউ বাকি ছিল না? সব কাছায় চলে গেছে হজে না? ইয়ামান থেকে সব এসে পড়ছে, মিশর থেকে সব এসে পড়ছে, বাহরাইন থেকে সব এসে পড়ছে, সিরিয়া থেকে সব এসে পড়ছে। হ্যাঁ, কি মনে হয় আপনাদের? না। এই জন্য আমাদের বুজুর্গরা বলেন সাহাবী 6 লক্ষ ছিল না,
আনুমানিক 5 লক্ষ সাহাবী ছিল। কত? 100 লক্ষ শুধু হজ করছেন, বিদায় হজ। এটারে নিয়ে সংখ্যার মধ্যে লাগাই দিছে পেসপোস। আচ্ছা ধরে নিলাম 5 লক্ষ। এই 5 লক্ষ সাহাবীর মধ্যে যদি 70,000 বিনা হিসাবে জান্নাতে যান, তাও তো আরো 4,30,000 বাকি থাকে। তা আমার আপনার সিরিয়াল কোথায়? সুবহানাল্লাহ তো বলে লেছে নাকি? হতাশ হয়েন না। এই হাদিস শোনায় নবী আলাইহিস সালাম গেছেন রোমের ভিতরে। বের হয়ে আয়েশা দেখেন সাহাবীরা কানাঘুষা করতেছে। এই তোমরা কি নিয়ে কথা বলতেছো? বলি ইয়া রাসূলুল্লাহ, আমরা আলাপ করতেছি 70,000 কারা। মানে নিজেদের মধ্যেই চিন্তাছে কারা যাবে। নবী তাদের কিছু আলামত শোনায় এরপরে যা বলেছেন তার মূল কথা হচ্ছে, আসলে এই 70,000 হচ্ছেন প্রত্যেকজন এক একটা গ্রুপের গ্রুপ লিডার। গ্রুপ হবে 70,000, তারা প্রত্যেকে গ্রুপ লিডার, আর প্রত্যেক গ্রুপেই থাকবে 70,000। এইবার সুবহানাল্লাহ কইতে পারেন, কারণ 70,000 পূরণ 70,000 হয় কত? 49 কোটি। সেই হিসাবে একটা আশা আমরা করতে পারি ইনশাআল্লাহ। এরপরও আল্লাহরে বইলা রাখি যে আল্লাহ ওই 49 কোটির মধ্যে যদি জায়গা না হয়, ঠিক আছে দিন না, আপনার খাস বান্দা যারা তাদেরকে তো দিবেন, বুঝি আমরা। তো আমাদেরকে আরো 49 কোটি নেওয়া যায় না? আমরাই তো বাংলাদেশে বক্তারা গেলে সাথে একজন খাদেম লইয়া যাই, বুঝেন না এই কথা? সাথে একজন কি নিয়ে যাই? খাদেম নিয়ে যাই। তো জান্নাতে এই সমস্ত বুজুর্গরা যাবেন, আরো 49 কোটি খাদেম হিসাবে যদি করে পাঠায় দেন, আমরা ওনাকে জুতা টুতা ঠিক করতাম, একটু পাউটাও টিপা টিপা দিতাম, তাও আমাদের লস নাই ইনশাআল্লাহ। আর কথা বলেন, আমাদের বুজুর্গরা ওইভাবে দোয়া করতেন, আল্লাহ জান্নাতে ঢুকাইয়া দেন, কিচ্ছু লাগবো না। তো বলে তো কি জন্য ঢুকবা? তো বলে যে আল্লাহ ওয়ালাদের জুতা ঠিক করো। তা আল্লাহ ওয়ালাদের জুতা ঠিক করার জন্য জান্নাতে খাদেম নাই, নিজেও জানে, কিন্তু ভিতরে আরেকটা মনে মনে বলে কি, খালি ঢুকাইয়া দেন। আমগো নবী কইছে ঢুকলে কমপক্ষে 10টা দুনিয়ার মতন সমান জান্নাত পাবো। ঢুকাইয়া দেন, এরপরে কি হইব? আল্লাহু আকবার। ঠিক আছে রাখলাম। এই শ্রেণী কয়টা? তাড়াতাড়ি বলেন। কয় শ্রেণী? এক শ্রেণী যাদের নেকির পাল্লায় নেকি আছে কিন্তু গুনার পাল্লা খালি। তাদের আমল মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা খালি। দ্বিতীয় শ্রেণী হচ্ছে ঠিক তার উল্টা, ঠিক উল্টা। উল্টা কি? গুনার পাল্লায় গুনাহ তো আছে, নেকির পাল্লা খালি। বলেন আপনারা এই ব্যক্তির আমল মাপা যাবে? এদের সম্পর্কে আল্লাহ বলেছেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আমি তাদের আমল মাপবো না। মাপার সিস্টেমই তো নাই। গুনার পাল্লায় গুনাহ আছে, নেকির পাল্লা খালি। এটা তো সবাই জানে। জানি না যেটা, সেটা হচ্ছে আল্লাহ বলেন আরো একটা শ্রেণী বিনা হিসাবে জাহান্নামে যাবে। তারা কারা? আল্লাহ বলেন, ওয়ামান ইয়ারতাদিদ মিনকুম আন দীনি ফায়ামুত ওয়া হুয়া কাফির ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন যারা মুরতাদ তাদের সমস্ত আমল বাতিল, নেকির পাল্লা খালি। মুরতাদ কারা? এক লম্বা বিশ্লেষণের দাবি রাখে, এটা আমি ওই আলোচনায় ঢুকবো না। শুধু এতটুকু বলে যাই, দোস্ত আপনি টুপি যদি সারা জিন্দেগিও না পরেন, আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন না তুই টুপি কেন পরলি না। কিন্তু যদি টুপি নিয়ে তাচ্ছিল্য করেন, সাথে সাথে আপনার ঈমান চলে যাবে। আপনি দাঁড়িয়ে রাখেন নাই, হারাম কাজ করেছেন, আল্লাহ চাইলে মাফ করে দিবেন। কিন্তু দাড়িকে নিয়ে যদি তাচ্ছিল্য করেন, সাথে সাথে আপনি ঈমান হারা হয়ে যাবেন। আপনি পর্দা করেন না, হারাম কাজ করেছেন, আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিতে পারেন। কিন্তু পর্দা নিয়ে তাচ্ছিল্যের শুরু বলবেন কথা, সাথে সাথে ঈমান চলে যাবে। আপনি শরীয়ত আইন বাস্তবায়ন করতে পারছেন না, এটা আমাদের দুর্বলতা, ঈমানি দুর্বলতা, শক্তি কম। কিন্তু যদি আপনি বলেন আমার দলের সাথে শরীয়ত আইনের কোনো সম্পর্ক নাই, অথবা একটু ঘুরাইয়া বলেন আমরা শরীয়ত আইন চাই না, আল্লাহ মানবেন, আল্লাহর আইন চাই না, এই কথা যে বলবে, সাথে সাথে তার ঈমান চলে যাবে। তোমার মতো ওই মদনের চাওয়া না চাওয়া দিয়ে কিচ্ছু যায় আসে না। বাংলাদেশের শরীয়ত আইন একদিন জারি হবেই হবে ইনশাআল্লাহ। আরো কথা বলেন, হবেই হবে ইনশাআল্লাহ। তুমি চাইলেও হবে, না চাইলেও হবে।
বলে কোত্থেকে এত আস্থার সাথে বলেন কথা? বলি এই জন্যে, আপনারা যে বিশ্বাস করেন দুই দুই কত হয়? কত হয়? আমরা বিশ্বাস করি এটা 5 হইতে পারে, কারণ আপনারা নিয়ম বানাইবেন, নতুন নিয়ম যে 2টা কিনলে একটা ফ্রি, দোকানে সিস্টেম আছে এরকম। এখন 2 2 একসাথে হইলে 1 ফ্রি 5 হয়ে যাবো গা। এই নিয়ম আপনারা বানাইতে পারেন, আপনার উপরে কোনো বিশ্বাস নাই। কিন্তু আমার নবী আলাইহিস সালাম 1400 বছর আগে যা বলে গেছেন, এর একটা দাড়ি কমাও পরিবর্তন হওয়ার মতো না, হবে না, হবে না ইনশাআল্লাহ। এই জন্য আমরা বিশ্বাস করি, কারণ আমার নবী বলেছেন সারা দুনিয়ায় একদিন ইসলামী হুকুমত কায়েম হবে। বাংলাদেশ কি সারা দুনিয়ার বাইরে? কথা বলেন, বাংলাদেশ সারা দুনিয়ার বাইরে? আরো কথা বলেন, বাংলাদেশ যদি সারা দুনিয়ার বাইরে না হয়, বাংলাদেশও একদিন ইসলামী শরিয়া কায়েম হবে ইনশাআল্লাহ। হয়তো আমাদের কিছু রক্ত লাগবে, হয়তো আমাদের কিছু কল্লা লাগবে। ও মুসলমান, জিজ্ঞেস করি, যদি বাংলাদেশের শরিয়া আইনের ডাক আসে, যদি ইমানদাররা একসাথে হয়ে বলে কোরআনের শাসন কায়েম করতে চাই, তো যদি নিজের জীবনটা দিতে প্রস্তুত হতে হয়, আমরা কি প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ? রক্ত দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। কয় গ্রুপ গেল তাড়াতাড়ি বলেন? 2 গ্রুপ, 2 গ্রুপ। বিনা হিসাবে জান্নাত, বিনা হিসাবে, তাড়াতাড়ি করতেছি, সময় তো একেবারে শেষ। আর 2 গ্রুপ রয়ে গেছে, এই 2 গ্রুপই মুসলমান। আগের 2 গ্রুপ হচ্ছে যাদের বিনা হিসাব। এক গ্রুপ বিনা হিসাবে জান্নাত, আরেক গ্রুপ বিনা হিসাবে জাহান্নাম। আর 2 গ্রুপ রয়ে গেছে যাদের আমলের হিসাব হবে। কাদের? যাদের নেকির পাল্লায় নেকি আছে, গুনার পাল্লায় গুনাহ আছে, তাদের হিসাব হবে। হিসাব কি হবে? তো আল্লাহ বলেন, সূরা কারিআর শেষ দিক পড়বেন, আল্লাহ বলেন فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। যার নেকির পাল্লা ভারী, আল্লাহ বলেন সে জান্নাতি। আল্লাহ কবুল করেন। জোরে কর আমিন। করলে কি গুনাহ হইব না বাড়ি যায় কইবেন? হ্যাঁ, তো বলেন যার নেকির পাল্লায় নেকি বেশি, আল্লাহ বলেন যার নেকির পাল্লা ভারী, আল্লাহ বলেন সে জান্নাতি। বলেন আমিন, আল্লাহ কবুল করেন। কিন্তু যদি কারো নেকির পাল্লা হালকা হয়, গুনার পাল্লাটা যদি ভারী হয়ে যায়, আল্লাহ বলেন ফাউম্মুহু হাওিয়া, তার ঠিকানা জাহান্নাম। আমি ব্যাখ্যায় যাচ্ছি না, শব্দের তাহকিকও করছি না, সহজ সরল ভাবে বলতেছি, তার ঠিকানা কোথায়? কোথায়? এখন আমাদের দায়িত্ব হচ্ছে গুনার পাল্লা হালকা করা, নেকির পাল্লা ভারী করা। যেহেতু এই 2 গ্রুপের যে কোনো একটা আমরা ঢুকে যাব। নেকির পাল্লা ভারী করার জন্য আল্লাহ প্রদত্ত অনেক পদ্ধতি আছে। শুরুতেই একটা অটো সিস্টেম লাগানো হয়েছে। অটো সিস্টেম, অটো সিস্টেমটা কি? আল্লাহ বলেন মান জাআ বিল হাসানাহ ফালাহু আশরু আমসালিহা ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها। যে ব্যক্তি নেকি করবে একটা, আল্লাহ বলেন তার আমলনামায় উঠায়া দেব 10টা। অটো সিস্টেমে নেকির পাল্লা ভারী করার খোদাই পদ্ধতি। গুনাহ করবে একটা, উঠবে একটা। কিরে বান্দা পারস নাই? আল্লাহ যেন ডাক দিয়ে মায়া করে ডেকে ডেকে বলছেন পারস নাই, পাল্লা ভারী করতে পারস নাই, যা তোকে আরেকটা সুবর্ণ সুযোগ দিচ্ছি, লম্বা একটা সময় দিচ্ছি, রমাজান মাস। কি দিচ্ছি? রমাজান মাস নেকির পাল্লা ভারী করার সুবর্ণ সুযোগ। নবী আলাইহিস সালাম বলেন সেই সুযোগটা কি? মান আদ্দা ফীহি ফরিয়দা কানা কামান আদ্দা 70 ফরিয়দাতান ফীমা সিওয়া। এই মাসে যে একটা ফরজ আদায় করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় 70টা ফরজ উঠায়া দিবেন। আর একটা নফল পড়লে, নফল আদায় করলে, ওই নফলটারে আল্লাহ ফরজ হিসাবে উঠায়া দিবেন। আমল নামা ভারী করার খোদাই পদ্ধতি, অফার। কিরে বান্দা ভারী করতে পারস নাই? না আল্লাহ পারি নাই। বলে যা তোরে একটা স্পেশাল রাত দিয়া দেই, লাইলাতুল কদর। ওই রাতে ইবাদত করবি, আমি এক রাতের ইবাদত বাড়াইতে 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 1000 মাসের চেয়েও বেশি বাড়াইয়া দিব। এই 1000 মাসের চেয়ে বেশি কত? 83 বছর 4 মাস না 6 মাস? হ্যাঁ, কত হয়? 83 বছর কত মাস হয়? আমি কানে ধরছি। এই রাফি ধরো, কানে ধরো, ধরেন আপনারা, ধরেন সবাই। আমি কানে ধরছি আপনাকে, আপনার চুপচাপ বসে থাকার লিগা। বলেন জিন্দিগি তার হিসাব করবো না।
জিন্দিগিতে এই হিসাব আর করবো না। আরেকবার বলেন, জিন্দিগিতে এই হিসাব আর করবো না। আল্লাহ তওবা করলাম, হিসাব করছি তো ঠকছি। বলেন হিসাব করছি তো, জোরে বলেন হিসাব করছি তো। কেন? আল্লাহ বলছেন 1000 মাসের চেয়েও দামি, আরো দাম বেশি। বলে কত বেশি? আল্লাহ হাদিসে কুদসি আল্লাহ বলেন, আনা বিজন্নি আবদিবি, আমার বান্দার ধারণা যেমন আমি তেমন। বেশি কত? আমার আল্লাহ বড় যত। আরে বেশি কত? আমার আল্লাহ। বলেন না আমার আল্লাহ। বলে তারপরও কত? বলেন না। আমি বলি অত হিসাব করে লাভ নাই। আল্লাহরে বলে দাও, আল্লাহ যদ্দূর বেশি দিলে আমি জান্নাতে যাইতে পারবো অদ্দূর দিয়ে দিয়েন, বাকিটা অন্য কাউরে দিয়ে দিয়েন। আমার জান্নাতে ঢুকা দরকার। কদ্দূর দিয়ে আপনি জান্নাতে ঢুকাইবেন আপনার বিষয়। আপনি 83 বছর 4 মাস দিয়ে ঢুকান তো আপনার ইচ্ছা, আমার আমি হিসাব করুন না। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ যেন ডেকে বলেন, কিরে বান্দা আমল নামা ভারী হয়েছি নি? কয় আল্লাহ পাই নাই, সুযোগ না, ঘুমাই গেছিলাম। কয় তাহলে তো কিছু টাকা পয়সা ম্যানেজ কইরা সৌদি আরব আয়া পর। আমার একটা মসজিদ আছে, মসজিদুল হারাম, কাবা, বাইতুল্লাহ, ওখানে আয়া পর। আসলে আমল নামা ভারী করার একটা দারুণ পদ্ধতি আছে। বলে কি? বলে তুই নামাজ পড়বি 1 রাকাত, আর আমি উঠায়া দিব 1 লক্ষ রাকাত। সুবহানাল্লাহ। একটু আস্তে পড়লে ভালোই তো, কষ্ট লাগলে বাড়িতে যাই পড়েন বউরে লইয়া। সারা জিন্দগি সব গোষ্ঠী মিললে একসাথে নামাজ পড়লেও জীবন শেষ পর্যন্ত 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সুযোগ হবে না। আর সেখানে ওখানে গেলে 1 রাকাত পড়লি 1 লক্ষ রাকাত। সুবহানাল্লাহ। এই শুনেন, নবী যেন বললেন, আরে আমার মাহবুদের পক্ষ থেকে এত সুবর্ণ সুযোগ, তা আমিও কিছু দেই আমার উম্মত রে। উম্মত, 2টা কালিমা পড়বা। আপনারা পড়েন আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। নবী আলাইহিস সালাম বলেন, এই কালিমা 2টা যারা আমল নামায় পড়বে, সাথে সাথেই তার আমল নামার পাল্লা ভারী হয়ে যাবে। এই যে সুবহানাল্লাহ পড়ছেন না, এটাও ফাও যাবে না। এই একবার সুবহানাল্লাহ পড়লে আল্লাহ সাথে সাথে জান্নাতে একটা গাছ লাগাইয়া দেন। এইবার যারা পড়ছে তাদের লাগছে একটা, এইবার যারা পড়ছে ওগো লাগছে আরেকটা, এইবার যারা পড়ছে তাদের লাগছে আরেকটা, এইবার যারা পড়ছে এগো লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগছে আরেকটা। এই পশ্চিম দিয়ে আরেকটা লাগাও না, দক্ষিণ দিয়ে আরেকটা লাগাও, পূর্ব দিয়ে আরেকটা লাগাও, উত্তর দিয়ে আরেকটা লাগাও, এর পাশে দিয়ে আরেকটা লাগাও, ওই কোনায় আরেকটা, ওই কোনায় আরেকটা লাগাও, লাগাও, আরো লাগাও, আরে লাগাও না, আরে লাগাও, লাগাও, লাগাও। পোড়া কপাল, পোড়া কপাল। জান্নাতে সারা সময় গাছ লাগানোর সুযোগ বাদ দিয়া বসে বসে মোবাইল টিপে। বলেন অবস্থা, আমাদেরকে থাপড়ানো দরকার না? বলেন বলেন, আনলিমিটেড থাপ্পড় দরকার না আমাদের? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এত সুযোগ আমল নামা ভারী করার আল্লাহ দিয়েছেন, আমি বাদ দিয়ে আমি গুনার পাল্লা ভারী করতেছি। গুনার পাল্লা হালকা করার সহজ এক পথ, এটা তো নেকির পাল্লা ভারী করা। গুনার পাল্লা হালকা করা, দেখেন জিনিস বেশি হইলেই যে ভারী হয় তা না, পাশেরটার উপর নির্ভর, ভারী না কম না বেশি। নেকির পাল্লায় নেকি আছে 10 কেজি, কিন্তু গুনাহ আছে 20 কেজি, তাহলে পাল্লা ভারী কোনটা? কিন্তু নেকির পাল্লায় নেকি আছে 1 কেজি, গুনার পাল্লায় গুনাহ আছে আধা কেজি, এইবার পাল্লা ভারী কোনটা? বোঝা গেল 20 কেজি হইলেই ভারী হয় না, দেখতে হবে পাশেরটায় আছে কদ্দুর, ওইটার উপর নির্ভর এই পাশেরটা কত দিয়া ভারী। এই জন্য আমাদের এই পাশেরটা ভারী করার চিন্তার চেয়ে বাম পাশেরটা মানে গুনার পাল্লা খালি করার চিন্তাটা বেশি করা দরকার। ওইটারে খালি করলে এটা অটোমেটিক ভারী হয়ে যাবে। ওইটা খালি করার পদ্ধতি কি? বলে বড় সোজা। কারণ আমাদের একজন বড় আপনজন আছেন, তার নাম গফফার। কি নাম? আল্লাহু আকবার। বলেন গফফার চিনেন? এই শেষ কথা, গফফার চিনেন? চিনেন গফফার? কে কে? আল্লাহ, এটাই চিনেন? হায় হায়, না না, এইভাবে চিনলে হবে না দোস্ত, খেয়াল করেন। এরে দোস্ত, দুনিয়ার সবাই অপরাধী খোঁজে শাস্তি দেওয়ার জন্য, এমনকি সন্তান অপরাধ করলেও মা বাবা খোঁজেন শাস্তি দেওয়ার জন্য। অথচ গফফার ওই মালিক যিনি অপরাধীরে খোঁজেন মাফ করার জন্য। প্রতি রাতের শেষ রাতে আয়েশা গফফার ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। এই কে কে গুনাহ করছস, আয় না আয়, আমার কাছে মাফ চা, আমি মাফ করে দিব। বান্দা যদি হতাশ হয়ে বলে, আল্লাহ আমার গুনাহ তো অনেক, আপনি মাফ করবেন কত?
আল্লাহর পক্ষ থেকে জবাব আসে, বান্দারে তুই গুনাহ করছস যত, বলে মাফ করবেন কত, বলে গুনাহ করছো যত, বলে তাও বলেন না কত। হাদিসে কুদসি আল্লাহ বলে, আমার বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভরে যায়, ভরতে 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 যায়, আসমানের লগে রাখছে। আসমান কত দূর, 1000 কোটি মাইল কত দূর, এখনো বিজ্ঞানীরা কল্পনাও করতে পারে নাই। আল্লাহ বলেন বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভইরা আসমানের সাথে যায়া লাগে, লা উবালি, আমার কোনো পরোয়া নাই। বান্দা ক্ষমা চাওয়ার সাথে সাথে আমি তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেই। আল্লাহ আমাদের নেকির পাল্লা ভারী করে, গুনার পাল্লা হালকা করে মজলিস থেকে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। আমি অসুস্থ, দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখেন, তার নিরাপত্তার চাদরে ঢেকে রাখেন, আমিন। এই সুন্দর আয়োজনের পেছনে অর্থ, সময়, শ্রম, পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেন, বিশেষ করে আমাদের একটা পাগলা ছোট ভাই আছে, মাওলানা রাফির দ্বারা মাধ্যমে আমার সাথে পরিচয়, তো ওইটাও খুব পাগলামি করে। আজকে মনে মেসেজ দিছে কমপক্ষে 50টা, পাগল বানায় ফেলার অবস্থায়, যেন নাম দিছি পাগলা ভাই। তো ওকেও আল্লাহ কবুল করেন। এত পেরেশান হয়ে যতটুক তার জায়গা থেকে সে পেরেশান, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, এই মাহফিলটাকে কবুল করেন, এবং যাদের মাগফিরাতের উদ্দেশ্যে এই মাহফিলের আয়োজন, আল্লাহ সবাইকে মাফ করে দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ 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 আল্লাহ, হযরত দোয়া চাই। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত স্বাধীন ভাষায় আমরা হযরতের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। হযরত আমাদের উদ্দেশ্যে যেগুলা নসিহত পেশ করেছেন, আল্লাহ পাক যেন আমাদেরকে এই কথার উপরে আমল করার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের বিশেষ মেহমান মুফতি রাফি বিন মুনির সাহেব মঞ্চে উপস্থিত হয়েছেন। হযরতের পরপরই আপনাদের আজকের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব বয়ান পেশ করবেন। সম্মানিত উপস্থিতি, আমরা উঠাফেরা না করে আমরা বসে পড়ি, মাহফিলের সৌন্দর্যতা রক্ষাতে বসে পড়ি। এরপর যে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন তারুণ্যের অহংকার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি রাফি বিন মুনির সাহেব। হযরতের মহামূল্যবান বয়ান পেশ করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিশেষভাবে আহ্বান করা হচ্ছে। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا خذوا حذركم فانفروا ثبات أو انفروا جميعا وإن منكم لمن ليبطئن فإن أصابتكم مصيبة قال قد أنعم الله علي إذ لم أكن معهم شهيدا. ولئن أصابكم فضل من الله ليقولن كأن لم تكن بينكم وبينه مودة يا ليتني كنت معهم فأفوز فوزا عظيما. فليقاتل في سبيل الله الذين يشرون الحياة الدنيا بالآخرة ومن يقاتل في سبيل الله فيقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما.
وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই নামাজের দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العظيم حضرت شيخ মোহাম্মদ মুকিম শাহ রহমতুল্লাহ আলাই এবং তার বংশধরদের এবং মুসলিম উম্মার মাগফিরাত কামনায় আজকের আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলীগণ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, পিতৃতুল্য বাবারা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত মায়েরা, বোনের শুভেচ্ছা জানি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে ভালোবেসে এখানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লামা খালেদ সাইফুল্লাহ সাহেব উপস্থিত, দীর্ঘ সময় আপনারা কথা শুনেছিলেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন উস্তাজ হযরতুল আল্লাম শেখ হাসান জামিল হাফিজাহুল্লাহ এবং অন্যান্য উলামায়ে কেরামদের থেকে। কোরআনুল কারীমের সূরা নিসার কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি। আপনারা দীর্ঘ সময় এখানে বসা, তো ইনশাআল্লাহ আবার সবাই বসে যান। আইবি সাহেব হুজুর খুব দ্রুত চলে আসবেন। আমি শারীরিকভাবে অসুস্থ, তারপরেও কয়েসকে না করছিলাম যে আসবো না, সে এক গাঁটটি ওয়াজ আমারে শোনায় দিস, পরে যাই হোক তার ওয়াজ শুনে আসতে হয়েছে। কয়েকদিন যাবত আমি কোনো মাহফিলে যাইনি, আজকে এসেছি। সূরা নিসার ৭১ নম্বর আয়াত থেকে তিলাওয়াত করেছি। এটা হিফজুল কোরআনের ৮ নম্বর পৃষ্ঠায় ৫ নম্বর পারা ১০ম রুকু সূরা নিসার। আল্লাহ রাব্বুল আলামিন এই রুকুতে জিহাদের কথা বলেছেন। কিসের কথা? জিহাদ। আমাদেরকে তো এতদিন বোঝানো হয়েছে যে জিহাদ মানে সন্ত্রাসবাদ। কি বলেন, ঠিক কিনা বেঠিক? আমাদেরকে বুঝাইছে জিহাদ মানে সন্ত্রাসবাদ, জিহাদ মানে জঙ্গিবাদ। যারা ইসলামকে বা জিহাদকে সন্ত্রাসবাদ বলে, তাম পৃথিবীতে তারাই সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। আপনি খোঁজ নিয়ে দেখেন। আমি যদি শুধু আজকের নিউজটা বলি, ইসরায়েল এবং ফিলিস্তিনের মাঝে যুদ্ধ বন্ধ চুক্তি হয়েছে। চুক্তি ভঙ্গ করে আজকে ইসরায়েল আবার হামলা করেছে। এগুলো শুধু আজকেরটা বললাম, আর সেটা তো বছরের উপর চলছে তাদের হামলা, জুলুম, নির্যাতন, এবং কি যুগের পর যুগ যাবত। জিহাদ মানে সন্ত্রাসবাদ নয়, জিহাদ হলো সন্ত্রাস দমনের পথ। ইহুদি নাসারাদের দালালি করতে গিয়া পৃথিবীর মুনাফিক শাসকরা ইহুদি নাসারাদের কথায় মুজাহিদদেরকে জঙ্গি বলে, আলেমদেরকে জঙ্গি বলে, দাড়ি টুপি পাঞ্জাবি ওয়ালাদেরকে জঙ্গি বলে। এটা সারা পৃথিবীতে চলে আসছে। আচ্ছা ভাই, জিহাদকে যদি কেউ অস্বীকার করে সে তো মুমিনই না। একটু দেখুন তো পর্যালোচনা করে কোরআনে কারিমে জিহাদের কথা সশব্দে 40 বারের উপরে আসছে, 43-44 বার জিহাদ শব্দে, অন্য শব্দে না। এই যে আমি একটা প্রায় রুকুর মতো আপনাদের কাছে তিলাওয়াত করেছি, এই পুরা রুকুতে কিন্তু একটা শব্দ জিহাদ নাই, অথচ পুরা রুকুতে আল্লাহ জিহাদের কথা বলেছেন। তাহলে বুঝুন কোরআনে কতবার কত আলোচনা আছে জিহাদের। তাহলে জিহাদ কি জিনিস? শাব্দিক অর্থে জিহাদ বলা হয়
চেষ্টা করা, সাধনা করা, সংগ্রাম করা, প্রচেষ্টা চালানো ইত্যাদিকে জিহাদ বলা হয়। পারিভাষিকভাবে জিহাদ বলা হয় মুসলমানদের সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে কায়েমের জন্য যে চূড়ান্ত সংগ্রাম করা হয় সেটাই হলো জিহাদ। আচ্ছা, জিহাদ কেন করা হয়? ক্ষমতা দখলের জন্য? ভালো করে বুঝে বলেন, কোথাও দেখাতে পারবেন। জিহাদ এই উদ্দেশ্যে করা হয় যারা পৃথিবীতে আল্লাহর দাসত্ব করতে গিয়ে এসে আল্লাহর দাসত্ব ভুলে গেছে, তাদেরকে আবার রবের দাসত্বে ফিরে আনা। এই জন্য জিহাদ করে। জিহাদের উদ্দেশ্য এটা যে পৃথিবীতে কেউ আল্লাহর দাসত্ব ছাড়া গায়রুল্লাহর দাসত্ব করা যাবে না। মূর্তির দাসত্ব হবে না, মানুষের দাসত্ব হবে না, অন্য কোন মাখলুকের দাসত্ব হবে না। দাসত্ব হবে একমাত্র কার? জোরে বলি কার? আল্লাহর। এটা মাথায় রাখেন। আমরা তো মানুষের দাসত্বে লিপ্ত হয়েছি, নেতার দাসত্বে, দলের দাসত্বে, দলের দাসত্বে। বাস আমার দল যত অপকর্ম করে আমি মাথা পেতে মেনে নিচ্ছি। কথা বলেন না কেন? আছেন নাই? মাথা পেতে মেনে নিচ্ছে। দল করেছে, ওকে ফাইন, এটা রাজনৈতিক অসুবিধা নেই, এতে হাজার হাজার আলেমরা জেলখানায় যাক, তাতে সমস্যা নেই। এগুলো হয়ে আসতেছে দিন দিন। ভালো করে বুঝুন, জিহাদের উদ্দেশ্য আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করা, যেটা আল্লাহ সূরা জারিয়াতে 56 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে আল্লাহ বানিয়েছেন তার ইবাদতের জন্য। মানুষ যখন তার ইবাদত বাদ দিয়ে মানুষের ইবাদত লিপ্ত হয়ে যায়, তখন তার উদ্দেশ্য আল্লাহর দাসত্বে মানুষকে রূপান্তরিত করা, মানুষকে, এটা তার জন্য কর্তব্য হয়ে যায়। আল্লাহ তাআলা এই কথাই কোরআনে কারিমে বলেছেন। দাসত্ব হবে একমাত্র আল্লাহ। দেখেন আমরা বিগত দিনগুলোতে কি দিন পার করেছি। যারা উলামায়ে কেরাম আছেন আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন, মসজিদে সুদের বিরুদ্ধে কথা বলা যেত না, নেতা বড় সুদখোর। কথা বলেন না কেন? মাদকের বিরুদ্ধে কথা বলা যেত না, কারণ এলাকার নেতা মাদক চোরা কারবার, তিনি পুরো এলাকাতে ইয়াবা চালান দেন। তার আবার বাহিনী আছে, মাদক চালান দিচ্ছেন, অত্যাধুনিক মাদক এনে এনে এগুলো বিক্রি করতেছেন। আপনারা খোঁজ নিয়ে দেখেন না, কক্সবাজার থেকে বা সীমান্তবর্তী অঞ্চল থেকে যত মাদক দেশে ঢুকে, এর আড়ালে নেতারা ছাড়া কেউ নেই। খোঁজ নিয়ে দেখেন, সবকিছু নেতারা ব্যবস্থা করতেছে। এরা আপনার আমার নেতা হয়ে গেছে। আর আপনি আর আমি মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, বেনামাজি, সুদখোর নেতাকে নেতা বানায়া মসজিদে হক কথা বলতে পারি না। হক কথা বললে আলেমদেরকে পুলিশ পাঠিয়ে ধরিয়ে নিয়ে যাচ্ছে। এরকম জালেম নেতাদের মুসলমানের নেতা হওয়ার কোন যোগ্যতা নাই। কে বলেছে তারা যোগ্য? আপনি কিভাবে তাদেরকে নির্বাচিত করেছেন? আল্লাহর কাছে জবাব দিতে হবে। প্রত্যেকের অবস্থায় কি? বাবা ছেলেকে বলতেছে, বাবারা কথা বলিস না, তোরে অমুক তো মেরে ফেলবে, অমুক ধরে নিয়ে যাবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন 77 নম্বর আয়াতে বলতেছেন, فَلَمَّا كُتِبَ عَلَيْهِمُ الْقِتَالُ إِذَا فَرِيقٌ مِّنْهُمْ يَخْشَوْنَ النَّاسَ كَخَشْيَةِ اللَّهِ أَوْ أَشَدَّ خَشْيَةً وَقَالُوا رَبَّنَا لِمَ كَتَبْتَ عَلَيْنَا الْقِتَالَ। মানুষের অবস্থা এমন হয়ে গেছে, মানুষ আল্লাহর থেকে মানুষকে বেশি ভয় পাওয়া শুরু করেছে, আল্লাহর মতো মানুষকে ভয় পাওয়া শুরু করেছে। ভয় পাওয়ার কথা ছিল আল্লাহকে, আল্লাহর মতো ভয় পাচ্ছে নেতাকে, ভয় পাচ্ছে অন্য কাউকে, অথবা সরকারকে, অথবা পুলিশকে। আল্লাহকে ভয় পায় না। আমার আল্লাহ বলেন আও আশাদ্দা খাশিয়া, অথবা আল্লাহর চেয়ে বেশি ভয় পায় মানুষকে। এই জন্য হক কথা বলে না, হকের সাথে থাকে না। কোন পথে চলে গেছিলাম একটু চিন্তা করে দেখেন। 90% মুসলমানের দেশের হাজার হাজার আলেমরা নিরপরাধ জেলখানায় বন্দী ছিলেন। আমরা 90% মানুষ কথাও বলতে পারি নাই।
কি জবাব দেব? কার অনুসরণ করছেন? আমাদের এলাকাগুলোর অবস্থা এমন, নেতাদের নেতৃবৃন্দের অবস্থা এমন, সারা রাত মদ পান করেছে, যাকে সাথে নিয়ে পান করেছে সেও জানে যে বস সারা রাত মদ খেয়েছে, সেও সকালবেলা এলাকায় গিয়ে মিছিল করে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আমাদের অধঃপতন হয়েছে কোথায় চিন্তা করেন, কে না জানে? বড় বড় মন্ত্রী, ক্যাবিনেট মেম্বার সাংবাদিকদের সামনে ব্রিফ করছে, তার চোখ লাল, মনে হচ্ছে নেশা করে আসছে মাত্র। আপনি খোঁজ নিয়ে দেখেন, বয়স হয়ে গেছে 60-70, উলঙ্গ হয়ে শর্ট জামা কাপড় পরে সুইমিং পুলে গোসল করতেছে, মরে যাবে তার চিন্তাই নেই। যার মরণের চিন্তা নেই সে তো আপনার আমার টাকা মেরে খাবেই, কথা বলেন না কেন? অত মৃত্যুতে বিশ্বাসী নেই, ও মনে করে আইসি যেমনি অমনি চলে যাবে, অসুবিধা নেই, পরকাল বলতে কিচ্ছু নেই। কয়েকদিন আগে দেখলাম হাওরের মাঝখানে, ক্ষেতের মাঝখানে ব্রিজ করে রাখছে 37 লাখ টাকা দিয়ে। হাওরের মাঝখানে 37 লক্ষ টাকা লেগেছে। এটা দেশের জনগণের টাকার কি কোনো হিসাব নাই? 8-10 লাখ টাকা হলে এর চেয়ে ভালো বানানো যাবে। চিন্তা করেছে এই পরিমাণ ফেরেশতাদেরকে দিছি, বাকিটা দিয়ে যদি ব্রিজ করি তাহলে তো মানুষ পরে মরে যাবে, তার চেয়ে খেতে করে রাখি, কেউ যাবে না, অসুবিধাও নেই, সেফ এক্সিট। এগুলো চলতেছে আমাদের দেশে। নেতা নির্বাচন করুন নামাজি, দিনদার, পরহেজগার, আমানতদার, ওই সলিমুদ্দিন মার্কা আবার নামাজি না। এই সমাজে বহু লোক নামাজ আদায় করে আল্লাহকে দেখানোর জন্য না, নির্বাচনে ভোটটা পাওয়ার জন্য, আছে না নাই? বহু নেত্রীরা দেখবেন ঘুমটা দেয় ভোট পাওয়ার জন্য, হাতে তাসবিনে ভোট পাওয়ার জন্য, নামাজের জন্য না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না। ওই নামাজ যত জিন্দেগি যাবত পড়ুক না কেন, ওই নামাজ কখনো আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাবে না, কখনো আল্লাহর আরশে পৌঁছাবে না। বছরের 364 দিন তার মসজিদে দেখা যায়। হঠাৎ একদিন এসে বলল, আমি আপনাদের ছেলে, আপনাদের জন্য খেদমত করতে চাই। আসলে আপনাদের খেদমত করতে চায় না, কানাডার বেগম পাড়ায় বাড়ি বানাইতে চায়, আপনার আমার টাকা পাচার করে। স্বাধীনতার 53 বছরে দেশে খালি লুটপাট হয়েছে, শুধুমাত্র লুটপাটই হয়েছে, ঈমান আর কুফরের লড়াই হয়েছে স্বাধীনতার 53 বছর যাবে, এটাই চলে আসতেছে। সচেতন হই, সাবধান হই। এই জন্য বন্ধুগণ আমার আল্লাহ বলেন সূরা ইব্রাহিম 21 নম্বর আয়াত, 17 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর পারা, আল্লাহ বলেন ওয়াবারাজু লিল্লাহি জামিআ فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء قالوا لو هدانا الله لهديناكم سواء علينا أجزعنا أم صبرنا ما لنا من محيص। সবাইকে আল্লাহ একত্রিত করবেন সেদিন, সেই ভয়াবহ মুহূর্তে। কর্মীরা নেতাদেরকে বলবে, নেতারা দুনিয়াতে তোমাকে অনুসরণ করেছিলাম, আজকে আল্লাহর শাস্তির বিপরীতে আমাদের জন্য কি করবা একটু করে দেখাও। নেতারা বলবে, তুমি যে আমাকে অনুকরণ করেছো, আমি নিজেই তো হেদায়েত পাই নাই, আমাকে অনুসরণ করলা কেন? চিন্তা করা যায় নাকি? এমন দিন বর্তমানে তো মিথ্যা কথা বলে মানুষ খুন করে মেরে পালানো যায়, ওই দিনে পালাবারও কোনো সুযোগ থাকবে না, ঠিক কিনা বেঠি? মা লানা মিন মাহিস। এক নেতা দেখলাম বলছেন পালাবো না, উনি সবার আগে বাড়াচ্ছে। সাংবাদিকরা বলছে 2 দিন আগের থেকে তারা খুঁজে পাওয়া যায় না ব্রিফ করার জন্য, দলের এত বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব।
আবার বলছেন ফখরুল সাহেবের বাড়িতে যাবেন। এই বেচারা তো পেরেশান, খাটের নিচে আছে না বাথরুমে আছে না ছাদে আছে, লোকেশন তো বলে দিচ্ছে। না চাইলেও পালাইতে হইছে, না চাইলেও পালাইতে হইছে। জনগণের সম্পদ লুটে খাওয়ার, চুরি করে খাওয়ার যে মজা, ওই মজা থেকে পালাইতে চায় নাই, জনগণের মাইর খাওয়ার ভয়ে পালাইছে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? কিয়ামতের দিন ওই সুযোগ থাকবে না। মাওলানা মিন মাহিস, কোথায় পালাবেন? পালানো কোনো জায়গা থাকবে না। পৃথিবীর আদালতে টাকা পয়সা দিলে একটু ছাড় পাওয়া যায় নাকি? মিথ্যা কথা বললাম? ভোট নিয়ে দেখেন, 90 জনের ভোট হবে, এটা খুনি বেকসুর খালাস পাচ্ছে। আবার একজন নিরপরাধ মানুষ জঙ্গি হয়ে মৃত্যুদণ্ড পাচ্ছে। রেপ দেখেছেন না? স্টেটমেন্ট দিয়েছে। বিগত 17 বছরে যত জঙ্গি ঘটনা ঘটেছে আমাদের দেশে, সবগুলো নাটক ছিল, সবগুলো নাটক ছিল। নাটক বানিয়ে বানিয়ে আলেমদেরকে ধরা, ইসলামকে কোণঠাসা করে রাখা, এটা দিল্লির দাসত্বের সর্বোচ্চ, আর কোনো কিছু না, সর্বোচ্চ প্রমাণ। আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। কিসের নেতৃত্ব নিয়ে আসছেন? যুবক বন্ধুরা আমার, কলিজার টুকরা বাবারা আমার, মায়ের আমার, ভালো করে শুনেন যে আজান আপনাকে আমাকে জায়নামাজে নেয় না, মসজিদে নেয় না, নামাজে নেয় না, জামাতে নেয় না। আলেম ওলামারা ডাকেন, এদিকে যাও এটা ভালো, ওইদিকে যাও না এটা খারাপ, শুনে না। শয়তান বলার সঙ্গে সঙ্গে মেনে নেয়। সেই আপন শয়তান কিয়ামতের দিন বলবে। 22 নম্বর আয়াতে সূরা ইব্রাহিমে আল্লাহ বলেন, ওয়াকালা আশ-শাইতানু লাম্মা কুদিয়াল আমর, জান্নাতীরা যখন জান্নাতি হয়ে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামী হয়ে যাবে, শয়তান তখন বলবে, ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতান ইল্লা আন দা'আউতুকুম ফাস্তাজাবতুম লি ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি। শয়তান সেদিন আপনাকে আমাকে বলবে, আল্লাহর ওয়াদা সত্য, আমি যে ওয়াদা করেছিলাম তার খেলাফ করলাম। শুধু তাই না, কলিজার টুকরা ভাইরা, মন দিয়ে একটু বোঝার চেষ্টা করেন যে শয়তানের কথায় সালাত বাদ দিয়া সিনেমা দেখতে গিয়েছেন, যেই শয়তানের কথায় ওয়াজ বাদ দিয়ে খারাপ কাজে চলে গেছেন, যে সালাতের কথা আপনার আমার মাথা থেকে শয়তান মুছে দিল, ওই শয়তান বলবে, মা কানা লি আলাইকুম মিন সুলতান, আমার কর্তৃত্ব কারো উপর নাই, আমি তো কারো উপর কর্তৃত্ব স্থাপন করি নাই। কেন তুমি নামাজ বাদ দিয়া মদ খেতে গেলা? কেন তুমি বারে গেছো? কেন তুমি সালাত বাদ দিয়া র‍্যাকেট খেলতে চলে গেছো? সিনেমা দেখেছো কেন? ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি বলছি যাও, তুমি শুধু গেছো। বন্ধুরা আমার, কিয়ামতের দিন যদি নামাজের মতো না হয়, সালাত যদি সালাতের মতো না হয়, সিয়াম যদি সিয়ামের মতো না হয়, হজ যদি হজের মতো না হয়, উমরা যদি উমরার মতো না হয়, এর একটা আমলও রবের দরবারে কবুল হবে না, পৌঁছাবে না। ভালো করে বুঝেন কথাগুলো। সালাত আদায় গেছে, নিয়ত হলো মানুষকে দেখানো। আল্লাহ বলেছেন, ইবাদত করো আমার জন্য, মানুষের জন্য না। ঠিক কিনা বেঠিক? নবীজি হাদিসে বলেছেন, মুসলিমের হাদিস, প্রথম হাদিস, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। শুধু নামাজ না, শুধু যাকাত না, শুধু হজ না, শুধু উমরা না, শুধু সাদকা না, শুধু মাহফিল না, প্রত্যেকটা ইবাদত আল্লাহর জন্য করতে হবে। যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি, আল্লাহকে দেখার মতো অন্তর্দৃষ্টি যদি না হয়, তাহলে এমন ভাবে ইবাদত করতে হবে যেন আমার আল্লাহ আমাকে দেখতেছেন। কথা কোন ঠিক কিনা বেঠিক? আর এখন আমাদের অবস্থা এমন, অন্তর্দৃষ্টি এতই জঘন্য হয়েছে, আল্লাহকে তো দেখার ক্ষমতা হারিয়ে ফেলেছি। যখন নামাজে যাই তখন নিয়ত থাকে মানুষ আমাকে দেখবে, আল্লাহ আমাকে দেখতেছেন এই কথা তার মাথায়ও থাকে না।
আল্লাহকে দেখিয়ে সালাত আদায় করেন। আমার ভাইয়েরা, এই জন্য কিয়ামতের দিন বহু নামাজি আল্লাহর কাছে দাঁড়িয়ে বলবে, আল্লাহ কত নামাজ আদায় করলাম, কোথায় গেল? নামাজ কেমনে কবুল হবে একটু চিন্তা করে দেখেন তো দেখি। আল্লাহু আকবার বলে দাঁড়িয়েছে এক মসজিদে, আমি নিজে নামাজ, আমার পাশের মুসল্লির কথা বলতেছি, আল্লাহু আকবার। ইমাম সূরা ফাতিহা পড়তেছেন, সেও পড়তেছে, ধরে নিলাম ঠিক আছে, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এই দৃষ্টিকোণ থেকে ধরে নিলাম ঠিক আছে। সূরা ফাতিহা শেষ হয়েছে, ইমাম এক সূরা শুরু করছেন, সে হয়তো এটা পারে না, সে আরেকটা শুরু করছে। এটা কোন নামাজ? এখন এই নামাজ আল্লাহর কাছে কেমনে কবুল হবে? কোশ্চিন কালেও কবুল হবে না। কিয়ামতের দিন বলবে, আল্লাহ এত তাহাজ্জুদ আদায় করলাম, এগুলো কোথায় গেছে? কথা বুঝেন নাই? যুবক আমাকে বলতেছে, হুজুর প্রেম করা কি জায়েজ আছে নাকি? তো আমি বললাম না, করা যাবে না। কেন করা যাবে না? বললাম ইসলাম তো এটাকে অনুমোদন দেয়নি, এই জন্য করা যাবে না। তো সে ঘুরে ফিরে বলতেছে, হুজুর দেখা করব না, সাক্ষাৎ করব না, তাও জায়েজ নাই। বললাম না, বোর সাথে কই বিয়ার পরে, ইজাব কবুলের পরে, তারপরে অসুবিধা নেই। সে আমার এক পর্যায়ে বলতেছে, হুজুর ধরব না, ছুঁইব না, তারপরেও জায়েজ নাই, বলে না। এক পর্যায়ে আমারে বলতেছে, হুজুর আমি কিন্তু প্রতিদিন তাহাজ্জুদ পড়ি। কি পড়ে? তাহাজ্জুদ পড়ে। তাহাজ্জুদ দিয়ে প্রেম জায়েজ করার চিন্তা করেছেন? আল্লাহর কাছে জবাব দিতে হবে। বহু নামাজি জাহান্নামীদের কাতারে চলে যাবে, বলবে আল্লাহ আমার জাহান্নামে দিলেন, আমি কি করছি? 20 বছর তাহাজ্জুদ বাদ দেই নাই, প্রতি রাতে তাহাজ্জুদের সালাত আদায় করেছি। আল্লাহ বলবেন, তোমার তো এক রাকাত নামাজ রবের দরবারে কবুল হয় নাই, কারণ হলো নামাজের পদ্ধতি বিশুদ্ধ নাই। কথা কন্যা কেন ঠিক কিনা বে ঠিক? নামাজের নিয়ত বিশুদ্ধ হওয়া লাগবে, পদ্ধতি বিশুদ্ধ হওয়া লাগবে, এমনকি কিরাত তেলাওয়াত বিশুদ্ধ হওয়া লাগবে। যার নামাজের সূরা ফাতিহা সহি নাই, যার নামাজের কোরআনের তেলাওয়াত সহি নাই, তার নামাজও রবের দরবারে কবুল হয় না, তার নামাজও আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য নামাজ হতে হবে রবের শেখানো পদ্ধতিতে, প্রতিটা ইবাদত, শুধু যে নামাজ তা না, তবেই আল্লাহর কাছে কবুল হবে। যে কথা বলতেছিলাম, শয়তানের অনুসরণ আপনাকে আমাকে কাফের মুশরিক নেতৃত্ব মাথায় চাপিয়ে দিয়েছে, তাদেরকে বানাইছি নেতা, যে মদ খায়, যে গাঁজা খায়, যে মাদক চোরা কারবারি করে, তারা বানাইছি নেতা। কিয়ামতের দিন কোনো কাজে আসবে না, বরং এমন নেতাদের বিরুদ্ধে আপনিও হাসরের মাঠে আল্লাহর কাছে বিচার দায়ের করবেন যে আল্লাহ এরা ডাবল শাস্তি দাও। সূরাতুল আহজাব 61, 62, 63, 64, 65 এই আয়াতগুলোতে আল্লাহ বলতে গিয়ে বলেন, ইয়াউমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন-নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। যেই নেতার পেছনে পেছনে ঘুরে আলেমদেরকে হত্যা করেন, আলেমদের গায়ে হাত তুলেন, হাজার হাজার আলেমদেরকে জেলখানায় নিলেন, যেই কথা মেনে, যেই নেতার নির্দেশনা মেনে, কিয়ামতের দিন ওই নেতার বিরুদ্ধে আপনি আল্লাহর কাছে জবাব দিয়ে বলবেন, আল্লাহ ওরে ডাবল শাস্তি দেন, ওর কথা শুনে আমার জিন্দেগিটা বরবাদ হয়েছে। ঠিক কিনা বে ঠিক?
নেতারা সেদিন বলতে থাকবে, আহারে ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা আর-রাসূল, যদি সেদিন আল্লাহকে তার রাসূলকে অনুসরণ করতাম তাহলে আজকে কখনো আমাদের অবস্থা এমন হতে পারত না, বরং অবস্থা হতো জান্নাতীদের কাতারে, জাহান্নামীদের কাতারে আপনার আমার জায়গা হতো না। এই জন্য ইবাদত করতে হবে একমাত্র কার জন্য? জোরে বলি কার জন্য? আল্লাহর জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে ডেকে বলেন, খুযু হিদরাকুম ফানফিরু সুবাতিন আও ইনফিরু জামিআ, আল্লাহর রাস্তায় লড়াইয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করো, সশস্ত্র প্রস্তুতি গ্রহণ করো এবং আল্লাহর রাস্তায় বের হয়ে যাও দলে দলে অথবা বিশাল জামাতবদ্ধ হয়ে রবের রাস্তায় বেরিয়ে যাও, আল্লাহর জন্য লড়াই করো। আমার ভাইরা, দিন কায়েম করতে চাই কিন্তু অনৈক্যের সাথে, বিচ্ছিন্ন ভাবে কোনোদিনও আল্লাহর দিন কায়েম করা যায় না। আল্লাহ কোরআনে হাকিমে বলেছেন, সূরা শূরা 13 নম্বর আয়াত, আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। সূরা আলে ইমরানে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। বিচ্ছিন্ন হওয়া এটা মুমিনের কাজ না, শয়তান চায় বিচ্ছিন্ন করতে। আল্লাহ চান আমার গোলামরা একতাবদ্ধ থাকুক, দিন কায়েম করুক এক হয়ে। এজন্য একা একা লড়াই করতে আল্লাহ বলেন নাই, বলেছেন দলে দলে আল্লাহর রাস্তায় লড়াই করো। এবং আপনাকে আমাকে সতর্কতা অবলম্বন করতে বলেছেন। সতর্কতা, এই সতর্কতা মানে সশস্ত্র সতর্কতা। ভালো করে মাথায় রাখো, মনে থাকবে তো ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহর রাস্তায় লড়াই মুমিন করে, মুনাফিক কখনো করে না, মুনাফিক যায় না। আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিভিন্ন যুদ্ধের কথা শুনেছেন। মুমিনরা লড়াই করতে গিয়েছে, ওরা যায় নাই, পালিয়ে গেছে, পিছু হটেছে, পিছু টান দিয়ে আলসামি করে যুদ্ধে যায় না। আমার আল্লাহ এই কথা বলেছেন, ওয়া ইন্না মিনকুম লামান লা ইউবাত্তিআন্না ফাইন আসাবাতকুম মুসিবাতুন ক্বালা ক্বাদ আনআমা আল্লাহু আলাইয়া ইয লাম আকুম মাআহুম শাহীদা। মুনাফিকরা লড়াইয়ে যায় না, মুমিন লড়াই করে। মুনাফিকগুলো লড়াইয়ে যায় না, বরং যখন মুসলমানেরা কোনো বিপদে পড়ে যায় তখন ওখান থেকে বলে আল্লাহ নাকি তারে বাঁচাইছে, আল্লাহ তার উপর অনুগ্রহ করেছেন, আল্লাহ তার উপরে আহসান করেছেন। আমার ভাইয়েরা, এই দেশেও দেখবেন উলামায়ে কেরাম যুগে যুগে দিনের পর দিন নবীজির ইজ্জতের জন্য রাজপথে আন্দোলন করেছেন। হক্কানি আলেমরা রাজপথে নেমেছেন, মুসলমানরা নেমেছে। এক শ্রেণীর মুনাফিকরা বলেছে, খবরদার হুজুরের সাথে যায় না, জেলখানায় ধরে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? এরা মুনাফিক। হক্কানি আলেমদের সাথে যারা ছিল তারাই মুমিন। কথা বলেন না কেন? ঠিক কিনা বেঠিক? মুমিনের হারাবার কিছু নেই। আল্লাহ সামনের আয়াতে বলেছেন, আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, আখিরাতের বিনিময়ে যারা দুনিয়ার জিন্দেগিকে বিক্রি করে দিয়েছে তারাই আল্লাহর রাস্তায় লড়াই করে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আইয়ুবী সাহেবের আগমন, আইয়ুবী সাহেবের আগমন ইনশাআল্লাহুল আজিজ। এখন আপনাদের সামনে সুলতানুল ওয়াইজিন হযরতুল আল্লামা আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ বয়ান